কি পটলের দোলমা দরমা কালিয়া খেতে খেতে বোর হয়ে গেছেন আপনিও? আজকে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই বর্ষাকালে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর পাতে যদি থাকে অনুষ্ঠান বাড়ির মতো লাল লাল কষা কষা পটল চিংড়ি, একদম জমে যাবে না? প্রথমেই বড় বড় করে কেটে রাখা পটলগুলোকে নুন দিয়ে একটু ভেজে নিলাম লাল করে। ওই তেলের মধ্যেই লাল লাল করে এবার আলুগুলোকেও অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। হ্যাঁ, পটল আলু দুটোকে একটু ভালো করে ভেজে তুলে নিলে না একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ি রেডি হয়ে যাবে। ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে, 3-4টে লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যায়। পেঁয়াজ আর টমেটো ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে একসাথে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো 2 চামচ। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 2-3টে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবই হাফ চামচ করে দিয়েছি। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আর কি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, চিংড়ি মাছ এইভাবে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেবেন, আলাদা করে ভাজলে মাছগুলো একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে আলু পটলটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। এটা যেহেতু মাখো মাখো হবে, বেশি কিন্তু জল লাগবে না। তারপর ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যদি নুন লাগে অল্প একটু নুন দিয়ে দিতে হবে। আলু আর পটল সেদ্ধ হয়ে গেলেই ভালোভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব।